তো ব্যথা, ওর ভালো ব্যথা করে। কালকে আমি পুরো কেঁদে ফেলেছি এটার জন্য, এত লেগেছিল, এত মানে এর মানে মামা যে পরোটা ফরোটা ছায়ের তো পরোটা বা কিছু খাবে, তো খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন আমার থেকে একটু খেয়ে নিও না, গ্যাস হয়ে যায় যদি। আবার এটা আমি দেখতে পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হায়ার্স ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আশা করি ইন্ট্রো দেখে তোমরা বুঝতে পেরেছো যে এটা হলো আমার ডেলিভারি ব্লগের ডে 3 আর ডে 4 নিয়ে ভিডিওটা। আর ডে 1 ডে 2 এর ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, তো রেসপন্স খুব ভালো পেয়েছি। আশা করি তোমরা সবাই দেখেছো, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো আর এন্ড স্ক্রিনেও লিঙ্কটা থাকবে। তো এই দেখো, ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। সত্যি বলছি, ব্রেকফাস্টে যেটা দিয়েছিল ওটস দুধ দিয়ে একটু ঘাটা আর পায়েস, এটা না খেতে ইচ্ছা করছিল না। সায়র পরোটা খাচ্ছিল, খেতে ইচ্ছা করছিল, বাট জাস্ট অপারেশন হয়েছে বলে লাইট খাবারটাই বেটার বলে আর খাচ্ছিলাম না। তো এই ভিডিওটা কন্টিনিউ করিনি তখন, কারণ বেবি একটু কাঁদছিল। আর তখন সায়র মেয়েকে একটুখানি দোল দিচ্ছিল আর আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো দেখো, ভিডিওতে এই সব কথা বলার থেকেও আমার মনে হয় আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ হলে বেটার হয়। তো ভিডিওটা দেখতে থাকো, আর সাথে সাথে ইনফরমেশনগুলো যারা যারা এখন প্রেগনেন্সিতে আছো তারা তারা আমার ভিডিও দেখে যা ইনফরমেশন পাবে সেটাকে মানে আশা করি তোমাদের কাজে লাগবে, সেটা গ্যাদার করতে থাকো। ফার্স্ট বলি হলো ডে 1 এক্সপিরিয়েন্স। যেহেতু আমার সিসেকশনটা কোনো প্রি প্ল্যান সিসেকশন ছিল না, আমার কিন্তু এই ড্রিপ বলো, মানে হাতে যে চ্যানেল করা বলো, বা কোনো কিছুই আগে থেকে কিছু হয়নি, সেই মুহূর্তে হয়েছে, তোমরা সবাই দেখেছো। আর সত্যি বলছি, আমার ব্যাকে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল সেটাতে কোনো পেন সেরকমভাবে হয়নি। আর সিসেকশনটাও আমার, সত্যি কথা বলতে যারা ভিডিও দেখেছো জানো, আমি খুব কনফিডেন্ট ছিলাম আর আমার মধ্যে কোনো নার্ভাসনেস সেইভাবে কাজ করেনি। আর মানে অত আমি কষ্ট পাইনি, কিন্তু কষ্ট পেয়েছি কিন্তু ডে 2 ডে 3 থেকে। কেন কষ্ট পেয়েছি বলছি, কারণ ওরা যে পেন কিলারটা দিত ওটা কিন্তু কোমরে যখন দিত আমার একটুখানি লাগতো। এবার সেটা দেখো সবার সহ্য ক্ষমতার ওপর। আমার খুব বেশি যত না এটাতে ব্যথা হয়েছে, তার থেকেও বেশি ব্যথা হয়েছে হলো এই হাতের চ্যানেলটাতে। মারাত্মক ব্যথা হয়েছে। জাস্ট শুনে নাও আমি কি বলছি সেই মুহূর্তেই চ্যানেলটা নিয়ে। মানে কি বলবো, এটার এক্সপিরিয়েন্স আমার সিরিয়াসলি খুব খারাপ, এবং এটা আমি জানি নেক্সট টাইমও যদি আমার কোনোদিনও চ্যানেল করতে হয় আমি সিরিয়াসলি ভয় পাবো, কারণ চ্যানেলটা যদি 2-3 দিন এরকম থাকে সত্যি ব্যথা হয়। ব্যথা, ওর ভালো ব্যথা করে। কালকে আমি পুরো কেঁদে ফেলেছি এটার জন্য, এত লেগেছিল, এত মানে এর ভিতরে মানে খুব তাড়াতাড়ি ওরা অ্যান্টিবায়োটিকটা দিয়েছে। একটা মানে নার্স এসেছিল, সে অত সফটলি দেয়নি, আর সেই জন্য এত হাতে ব্যথা করেছে যে আমি পুরো কেঁদে ফেলছিলাম। আমি স্যারকে বলছি, মানে আমি কোনোদিনও আমার সবচেয়ে বড় ব্যাপার হলো আমার সি সেকশনের যে অ্যানাস্থেশিয়াটা, স্পাইনাল অ্যানাস্থেশিয়া, সেটাতে এমন কিছু লাগেনি। মানে ইনফ্যাক্ট আমি ওই অ্যানাস্থেশিয়া যতক্ষণ চলছে খুব মজায় ছিলাম, কারণ আমার কোনো কিছু ফিল হচ্ছিল না। খুব আরামে যা ইঞ্জেকশন কোমরে দিয়েছে, যা যা করেছে, কোনো কিচ্ছু ফিল হয়নি। এখন আবার ওরা একটা গামছা এরকম করে বা রুমাল এটা বেঁধে দিয়ে গেল, বললো যে গামছা বা রুমাল এরকম একটা পেটে বাঁধতে 45 ডেজ, তারপরে বেল্ট দেবে, মানে ম্যামই দিয়ে দেবে বেল্ট, মানে ডক্টর। এখন এরকমভাবে হালকা করে একটা গামছা বা কিছু বেঁধে রাখো, তো সেটাই বেঁধে রেখেছি। এই যে তোমরা বুঝতেই পারলে যে চ্যানেলের ব্যথাটা কিন্তু ভালোই ব্যথা হয়। তো আমার মনে হয় যে যদি তোমাদের কখনো ব্যথা হয়, তোমরা আগে থেকেই নার্সদের বলবে যেন অ্যান্টিবায়োটিকটা আসতে দেয়, মানে একটুখানি। ওরা মানে না, অনেকে আছে খুব রাফলি দেয়, অনেকে খুব সফটলি দেয়, এটা তোমরা অবশ্যই ওদেরকে আগে থেকে জানিয়ে রাখবে। আমি বলিনি বলে আমাকে খুব জোরে অ্যান্টিবায়োটিকটা দিয়েছিল আর আমার মারাত্মক লেগেছিল, আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আমি এই একটা কষ্ট পেয়েছি আর ব্রেস্ট ফিডিং নিয়ে একটা কষ্ট পেয়েছি। এই দুটো কষ্ট কিন্তু আমি সিরিয়াসলি পেয়েছি, কারণ মানে স্টার্টিংয়ের দিকে ব্রেস্ট ফিডিংটা সিরিয়াসলি খুব ডিফিকাল্ট, কারণ আমিও জানি না কী করে খাওয়াতে হয় আর আমার মেয়েও জানতো না কী করে খেতে হয়। তো এটা নিয়ে যেরকম একটা কষ্ট পেয়েছি, আর সেরকমই কিন্তু হাতের চ্যানেলটা নিয়ে বেশ কষ্ট পেয়েছি। তো ডে 3-তে আমাকে কিন্তু রেগুলার দেখতেই পাচ্ছ ভেজ একটা মানে ডিনার দেওয়া হয়েছে, সেম লাঞ্চও দিয়েছিল, তো মানে ভেজ ডায়েট দিয়েছিল। তো এই খাবারটা খেয়ে সত্যি বলছি আমার কোনো অসুবিধাও হয়নি, আর আমার একদম
পেটে কোনো গ্যাস বা কিছু কোনো প্রবলেম হয়নি, কারণ আমাকে অলরেডি গ্যাসের ট্যাবলেটও ওই সময় দিচ্ছিল। তো এটা চলে গেলাম তারপর ডে 4-এ। ডে 3-তে এটুকুই ভিডিও করা হয়েছিল। ডে 4-এর দেখো একদম সকাল 5টা বাজে, তখন মেয়েকে খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর সায়রও একটু ঘুমাচ্ছিল, কারণ ও তো ম্যাক্সিমাম রাত জাগছিল, তো ওর খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। তো চলো মেয়ের একটা ছোট্ট ক্লিপ নেওয়া আছে, সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো মেয়ে ঘুমাচ্ছিল তখন কত ছোট জাস্ট পেট থেকে বেরিয়েছে, দেখো কেমন করছে, মানে কি কিউট লাগছিল সেই সময়। আর দিনগুলো অনেক কঠিন হলেও কিন্তু এই দিনগুলো মানে খুব স্পেশাল। আর দেখো আমি মানে উঠতে পারছিলাম না কত কষ্ট করে, বাট আমাকে মানে নার্সরা অনেক হেল্প করেছে এই হসপিটালের। আর দেখতেই পাচ্ছ যে ওকে একদম সকাল সকাল নারকেল তেল ঠেল মাখিয়ে একদম গাটা স্পঞ্জ করে দিয়ে যেত আমার কাছে, আর আমি এরকম ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিতাম। সত্যি মানে মা বাবা মানে মা হওয়ার সাথে সাথে এটা বুঝতে পেরেছি যে মানে বাচ্চা মানুষ করা বেশ কষ্ট, মানে স্টার্টিং ডেজটা তো খুবই কষ্ট, যখন বাচ্চা তোমাকে একদমই বোঝে না বা জানে না ওরা যে ওরা কোথায় এসেছে, কারণ ওরা পেট থেকে সদ্য বেরোয়, ওরা শুধু কাঁদতেই জানে। তো অনেক কষ্ট করেছি আমি আর সায়র, কিন্তু কি বলবো, এইটার মধ্যেও একটা আনন্দ আছে। অনেক কষ্ট করেছি, অনেক চোখের জল ফেলেছি, অনেক ফ্রাস্ট্রেটেড হয়েছি, কিন্তু তারপরেও এখন এই ভিডিওগুলো দেখলে খুব ভাল লাগে। তো তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম যে দেখো এটা বলতে পারি যে সি সেকশন হওয়ার পর, যদি তোমাদের সি সেকশন হওয়ার পর তোমরা প্রথম দিনটা সেরকম কিছু খুব বেশি ব্যথা ফিল করতে পারবে না, কারণ কনস্ট্যান্ট পেনকিলার দেবে। সেকেন্ড ডেটাও তাই। যদি কেউ ইঞ্জেকশনে ভয় না পাও, তার জন্য খুবই মানে ইজি ব্যাপার, কোনো প্রবলেমই হবে না, কারণ ইঞ্জেকশনগুলো যতটাই দেবে ততটাই তুমি সুস্থ থাকবে। আর সত্যি বলছি, সি সেকশন হওয়ার পরে আমার ডে 4-এর দেখো আমাকে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাকে দেখে মনে হবে না যে আমার কিন্তু অলরেডি পেটে একটা মানে কাটা আছে, আর তার সাথে হাতে দেখো ড্রিপটা খুলেও দিয়েছে, একটা মানে কেমন দাগ হয়ে গেছে দেখো। তো ওটাই বলছি যে সি সেকশন হলে কষ্ট অবশ্যই হয়, মানে আফটার সি সেকশন 10 দিন 15 দিন বেশ কষ্ট হয়, কিন্তু ওপর থেকে দেখে কিছু বোঝা যাবে না। আর নিজের মন থেকে শক্ত থাকতে হবে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে অনেক আনন্দে থাকতে হবে। যদি তোমরা ভাবো যে হ্যাঁ মানে এরকম একটা মাথায় সবসময় কাজ করে যে একটা ভয় বা চিন্তা, তাহলে কিন্তু তোমাদের হাই প্রেশার হয়ে যাওয়ার চান্স আছে। তো সেজন্য যাদের এখন সামনে ডেলিভারি আছে, একদম কুল থাকো, চিল থাকো। আমি আমার পুরো প্রেগনেন্সিটা এত ভালো কাটিয়েছি শায়রের সাথে। আমি যেহেতু আসামে একা থাকতাম, রান্নাবান্না করেছি, তারপরে গরমে ছিলাম, মানে গরম ছিল তখন আসামে, কিন্তু তারপরেও প্রচুর ঘুরেছি ফিরেছি, আনন্দে ছিলাম। মানে পুরো প্রেগনেন্সিটা আমার কোনো রেস্ট্রিকশনে ছিলাম না। আর আমাকে ডক্টরও খুব যেটুকু রেস্ট্রিকশনে থাকতে বলেছিল সেটুকুকে মেনে বাকি সেফলি আমি কিন্তু প্রেগনেন্সিটা খুব ভালোই কাটিয়েছি। আর এই সময় ফ্লাইট জার্নিও করেছিলাম, বাড়ি গেছিলাম যখন, তারপরে 2-3 মাস পরে আমার বেবি ডেলিভারি হয়েছে। সব কিছু খুব ভালোভাবে হয়েছিল। আর তোমরা আশা করি আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি নর্মাল ডেলিভারি চেয়েছিলাম, কিন্তু আমার সি সেকশন হয়েছে। বাট এটা বলতে পারি, সি সেকশন হোক নর্মাল ডেলিভারি হোক, বেবি সুস্থ সবলভাবে হওয়াটাই আসল, আর মা আর বেবি দুজনেই সুস্থ থাকাটা আসল। তো এই দেখো এখন আমরা বাড়িতে চলে এসেছি। এত কথা বলতে বলতে নাপিত কাকু আমার হাতের নখ আর পায়ের নখ একটু ছুঁয়ে দিল, দিয়ে মানে একটু একটা নিয়ম করলো। তারপরে আমি এখন বাড়িতে ঢুকছি, মানে যেখানে আমরা ভাড়া বাড়িতে থাকি। তো এই পিছনে আমার শাশুড়ি মা আর আমার মা আসছে। আর দেখো কি সাজিয়েছে, যতটা পসিবল, মানে একটা ভাড়া বাড়িতে থেকে তো খুব আহামরি কিছু পসিবল না, নিজের বাড়িতে যতটা পসিবল, কিন্তু দেখো তারপরেও কত কি ডেকোরেশন করেছে, যেহেতু আমার মেয়ে বাড়িতে আসছে। তো আমার মেয়ের নাম আমি তোমাদেরকে শেয়ার করিনি এখনও। আমার মেয়ের নাম হলো শ্রীধা। মানে আমার ঘরে এসেছে, আর আসার সাথে সাথে দেখো মানে ওর ঠাকুমা, ওর দিদা, ঠাকুমা, দাদু সবাই কত খুশি, সবাই ওকে আশীর্বাদ করেছে। আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমার ডেলিভারি কিন্তু কিছুদিন আগে হয়েছে, এডিট করে উঠতে পারিনি এখন তোমাদের সাথে, তার জন্য শেয়ার করছি। আগের ভিডিওটার খুব ভালো রেসপন্স পেয়েছি, তার জন্য পার্ট 2টাও শেয়ার করলাম। তো এরপরে আমি মেনলি একটুখানি ইচ্ছা আছে যে একটা টপিকে ডিসকাস করব, সেটা হলো পোস্টপার্টাম ডিপ্রেশন। সত্যি বলছি যে আমার যেহেতু ডেলিভারি কিছুদিন আগে হয়েছে,
আমিও অবশ্যই ডিপ্রেশনটা এক্সপিরিয়েন্স করেছি এবং এটা বলতে পারি শুধু মা নয়, মা বাবা বোথ দুজনেই নিজেদের জীবনটা একটা বাচ্চা আসার পর অনেক খুশিতে ভরে গেলেও 360 ডিগ্রি পুরো ঘুরে যায় বলে একটা হালকা ডিপ্রেশন কিন্তু অনুভব করে। সেটা কীরকম বা কী বৃত্তান্ত সব কিছু তোমাদের সাথে একদিন একটা সেপারেট ভিডিওতে ডিসকাস করব। আর যারা প্রেগনেন্সি জার্নিতে আছো বেশি চিন্তা করো না, ভালোভাবে আনন্দে কাটাও, খুব আনন্দ করে মজা করে বাচ্চাটার আসার অপেক্ষা করো। ও এসে গেলে দিনগুলো কিন্তু আবার তোমাদের জন্য একদম চেঞ্জ হয়ে যাবে। তো এই দেখো আমার পুচকু সোনার একদম আসার প্রথম দিনের ভিডিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর টাটা।